আমরা অনেকগুলো তেঁতুল গাছ পেয়েছি, দেখি বিশেষজ্ঞ কি বলে এই তেঁতুল গাছে। সে বলছে যে অনেক পরিচর্যা, অনেক ব্যাপার আছে। কি ব্যাপার আছে? এটা শিল্পীর অনেক দক্ষতা এখানে ফুটে উঠেছে। যেমন এই গাছটাকে, এটাকে একটা স্টাইল আছে, এটাকে বলা হয় ইনফর্মাল আপরাইট। এর যে সারফেস রুটগুলো, এই সারফেস রুটগুলো খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে, এগুলোকে সারফেস রুট বলা হয়। তারপরে যে ব্রাঞ্চিং অ্যারেঞ্জমেন্ট, যদি এই ব্রাঞ্চগুলো আরেকটু মোটা হলে ভালো হতো গাছের তুলনায়। তারপরে ব্রাঞ্চিং অ্যারেঞ্জমেন্ট, যেমন এখানে যে ব্রাঞ্চটা আছে তার থেকে দূরত্বটা বজায় রেখেছে। এক জায়গা থেকে, যেমন একটা ব্রাঞ্চের গ্রামার অনুসারে একই জায়গা থেকে দুইটা ব্রাঞ্চ খেলা করা হয়, আচ্ছা, কিন্তু এখানে সেই ইয়েটা মেনটেন, যেমন এখানে আছে, এখানে আছে, সেদিকে তাহলে এই ব্রাঞ্চটা নিজের ইচ্ছাতে করা, যেখানে ব্রাঞ্চ হবে একটা কারুকার্য করলে তখন ওইখানে তার ইচ্ছা মতো যে আমি এখানে ব্রাঞ্চ নিব, সেটার একটা কাজ আছে, সেটা অনেকগুলো করলে ব্রাঞ্চ বের হয়, সেখান থেকে আমি কোনটা নিব সেটা রেখে বাকিগুলো কেটে দেওয়া, এগুলো বুঝতে হয়। এবং গাছের এই যে নিচ থেকে উপরে উঠেছে, আস্তে আস্তে চিকন হয়ে গেছে, এই প্রক্রিয়াকে ট্যাপার বলা হয়। এগুলো একটা বড় গাছের বৈশিষ্ট্য। এখানে আর একটা ফিল্মিং এর ব্যাপার আছে। সিনেমাতে শুটিং এর ক্ষেত্রে এরকম ছোট গাছের কাছে গিয়ে সে অনায়াসে শুটিং করতে পারে। এই পাশে হয়তো একটা চাঁদের একটা দৃশ্য দেখালো, অবশ্যই। এবং নায়ক নায়িকা দুই পাশে এমন ভাবে দেখাচ্ছে যে মনে হচ্ছে যে সত্যি বড় গাছের আশেপাশে তারা অভিনয় করছে।